এরকম করে পেঁপে ভর্তা খাওয়ার পরে মনে হবে যে আজকেই কয়টা ভাত খাইলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখতে পেয়েছেন এখানে আমি কি কি নিয়েছি। তো যাই হোক, পেঁপেগুলো আমি সুন্দর মতো এভাবে ছুলে তারপরে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি এটা একটু হলুদ দিয়ে, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সেদ্ধ করে নেব। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় একদম ভালো করে, ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে দেখেন, দেখেই মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি চলে আসলাম, আমি একটা জালিতে ঢেলে আমি এগুলো সেঁকে নিচ্ছি। তারপরে আমি একটা তাওয়ার ভিতরে আমি পেঁপেগুলো এক পিস করে আমি দিয়ে দিব। এইটা দেওয়ার কারণ হলো যে এইটাতে যে পেঁপের গায়ে যে এক্সট্রা পানি আছে ওগুলো শুকিয়ে যাবে, আর একটু পোড়া পোড়া ভাব হলে আসলে ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হবে। তো যাই হোক, এক পাশটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর মতো উল্টে দেবো। এই যে দেখেন, হালকা কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়েছে। হ্যাঁ, তো এখানে আসলে এই পোড়া পোড়া যে ভাবটা হবে, এটার জন্য আসলে এই ভর্তাটার মূলত টেস্ট। তো যাই হোক, আমি একটা একটা করে কিন্তু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আমি এটাকে এ পাশটাও সুন্দর মতো এভাবে একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নেব, মানে এতে পানিটাও কিন্তু আপনার শুকিয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এ পাশটাও হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটা একটা প্লেটে উঠে রাখবো, সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তীতে আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আপনার 5টা শুকনো মরিচ। আপনারা যদি ঝাল কম বেশি একটু বাড়ায় নিতে পারেন, সমস্যা নাই। শুকনো মরিচটা আমার কিন্তু তেলে টালা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই কড়াইতেই আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন, আর দিয়ে দিলাম আপনার কিছু কাঁচামরিচ। হ্যাঁ, আমি কিন্তু কাঁচা ঝালটাও দেবো, আপনারা যে কোনো চাইলে একটা ঝাল দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু হাতে ভর্তাটা করব, যাতে রসুনটা আর কাঁচামরিচটা সুন্দর মতো ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে কিন্তু আপনি হাতে ভর্তাটা করতে পারবেন না। তো যাই হোক, আমার কিন্তু একটু ঢাকনা উঠে নেড়ে চেড়ে দেবেন। তো যাই হোক, আমার কিন্তু আপনার সিদ্ধ হয়ে গেছে, তো ভাজা ভাজাও হয়ে গেছে আপনার রসুনটা। তো আমি এখন রসুন আর কাঁচামরিচটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। দেখতে পেরেছেন পেঁয়াজ কুচিটা আমি কিভাবে করেছি, এভাবে দিলে হয়তো একটু ভালো লাগবে। তো যাই হোক, এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, হালকা বাদামি কালার চলে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন, এই সময় আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই যে সবগুলো কিন্তু সব উপকরণগুলো আমি একটা বড় একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি শুকনা মরিচগুলো সুন্দর মতো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এভাবে আসলে প্রত্যেকটা উপকরণ কিন্তু আলাদা 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 আপনাকে মাখাতে হবে। তো আমি কাঁচামরিচগুলো এবার মেখে নিচ্ছি। তারপরে আমি এখানে মেখে নিচ্ছি আপনার রসুনগুলো। হ্যাঁ, প্রত্যেকটা উপকরণ এগুলো কিন্তু একদম মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে রাখবেন। আস্তে আস্তে রাখলে কি হবে, আপনার মুখে যখন আসলে দাঁতের নিচে পড়বে না, হা কি স্বাদ। মানে আপনি এইভাবে একটু ভর্তা করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আমার ভর্তার রেসিপিটা কেমন ছিল। আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি যেহেতু পেঁপেতে লবণ দিইনি, এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আপনার সামান্য পরিমাণ জিরার গুঁড়া। আমি এখন জিরার গুঁড়োটা দেওয়ার পরে সুন্দর মতো আমি হাত দিয়ে কিন্তু মাখায় নিচ্ছি। মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা জিনিস স্পেশাল এই ভর্তার, সেটা হলো এখানে একটা বাটিতে আমি কিন্তু 3-4 পিস আপনার তেঁতুল রেখেছিলাম, হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে। তো যাই হোক, পানি দিয়ে ভিজালে নরম হয়ে যাবে, আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন। তো আমি একটু হাত দিয়ে নরম করে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মরিচ মাখার মধ্যে আমি এটা তেঁতুলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তেঁতুলটা আসলে একটু টক টক লাগবে, মানে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। আসলে আমি খেয়েছি, তো আমি বলতে পারতেছি যে আসলে এটার মজাটা কীরকম। তো অবশ্যই আপনারা বাসায় একটু ট্রাই করবেন রেসিপিটা আসলে কেমন। তো যাই হোক, এর ভিতরে আমি মাখানোর পরে আমি দিয়ে দিচ্ছি আপনার আমার পেঁপেটা আমি এখন সুন্দর মতো কিন্তু হাত দিয়ে একেবারে মাখা জাকা করে নেব, ঝাঁকানাকা করে মাখা জাকা করে নিয়েছি। আসলে আমরা একসময় পেঁপে কিন্তু খাইতাম না, ঠিক আছে। পেঁপে মানুষের ধারণা ছিল গরিবের খাবার। তো যাই হোক, এখন কিন্তু পেঁপেরও দাম মোটামুটি অনেকটা ভালোই বেড়ে গেছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আসলে এখানে কাঁচা সরিষার তেল দিচ্ছি, কারণ সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা আসলে জমে না। দিয়ে দিলাম আপনার সরিষার তেল। এখন আমি একটু মাখা জাখা করে নিচ্ছি। তারপরে দেখেন ফাইনালি লুকটা দেখেন, আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে। হা দারুণ, সেটা বাই আজকে পর্যন্তই।